গুড মর্নিং, আই এম স্যার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস সকাল 9:30 এখন খাচ্ছি দেখো পান্ত চপ পেঁয়াজ ভাজা। আমার কাকা নামে খেতে নেই, তার জন্য আমি মাকে পেঁয়াজ ভেজে দিয়েছে। তো এটা খেয়ে যাবো, কাকু নিয়ে স্কুল। আমার স্নানটা পুরো কমপ্লিট। তো গাইস খাওয়া তো কমপ্লিট। তো কাকু বেরিয়ে পড়েছে, তো আমি বেরিয়ে পড়েছি। কাকু ফোন করছিল এক্ষুনি। তো চলো, ভাইয়া গেছে ব্যাংকে, বাবা ভাইয়ের জন্য ব্যাংকে গেছে, আর আমি যাচ্ছি কাকু নিয়ে স্কুল। আর বাগানে খাচ্ছে ওখানে। মামা আসছি, হ্যাঁ রাতে বসে না, আজকেও না মেঘলা মেলা করছে। হ্যাঁ এই দেখো, এই কালকে বিকালবেলা প্রচুর মেঘ ধরেছিল, হ্যাঁ বৃষ্টি হয়নি, আর ঝড়ও দেয়নি, কিছুই হয়নি, মানে মেঘ ধরেই কেটে গেছে। গাইস কাকুকে নিয়ে স্কুল চলে এসেছি। কাকুদের স্কুলটা কোনখানে? ওই যে কাকুদের স্কুল ওটা। আমি এখন দাঁড়িয়েছি গাছ, তেঁতুল গাছের নিচে, যে নিচে। তো স্কুল হয়ে যাবে, কাকু এনে ভাত দেবো। আর আজ মেঘলা মেঘলা, হ্যাঁ এখানে গাছ দাঁড়িয়েছে, আর বাতাস আনছে হালকা হালকা, ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা। আর যে পুরো রাস্তা এসছে না, পুরো রাস্তা কিন্তু খারাপ। আমাদের ঘর থেকে কিছু রাস্তা ভালো আছে, এই রাস্তা এসছে না, এই রাস্তাটা পুরোটাই খারাপ। এই একটু আগে স্কুলে গেলাম কাকুর সাথে, তো খেতে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি টিউশন পড়াতে, আমার বাজে 3:30। ভাই চলে এসে টিউশন পড়াতে, আমি যাবো। এই আমাদের পাশে না, হ্যাঁ সকাল আমাদের পাশে না, সকালে দেখছিলাম পুরো মেঘলা মেঘলা। হ্যাঁ স্কুলে গেলাম, সে দেখছি মেঘলা মেঘলা। এখন দেখবে হ্যাঁ পুরো খ্যাটমেটা রোদ বেরিয়ে গেছে এখন। ও মাসি বুঝবে, এই দেখো হ্যাঁ খ্যাটমেটা রোদ বেরিয়ে গেছে। দেখো বাতাস টানছে, কিন্তু কি বেরো হবে জানো, মেঘটা পুরো কেটে গেছে, আর পুরো অন্ধকার হয়ে গেছিলো দুটো টাইমটা। আর এখন দেখো পুরো রোদ বেরিয়ে গেল, রোদে খটখট করছে, চারদিকে দেখছো রোদ বেরিয়েছে পুরো খ্যাটমেটার। তো গাইস এখন বাজে বিকেল 5টা, হ্যাঁ 7টার সময় কি দেখছিলে পুরো ঝলমল রোদ, হ্যাঁ এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো প্রচুর মেঘ ধরেছে আমাদের পাশে। এখন এই স্টেশন পড়ে আমি ঘর যাচ্ছি, হ্যাঁ দেখি ভাই দেখো মেঘটা দেখছো ভাই, কিছুক্ষণ আগে খ্যাটমেটা রোদ ছিল, হঠাৎ করে মেঘ চলে এসেছে, পুরো অন্ধকার করে দিয়েছে। এই দেখো। তো গাইস আমি এখন আছি মাঠে, টিউশন ডাইরেক্ট মাঠ চলে এসেছি। হ্যাঁ আমাদের না এখন একটা ধানও কাটা হয়নি। আর দেখো যে মেশিন ধান কাটবে, দেখো সেটা যে ওখানে খারাপ হয়ে গেছে, ওই দেখো খারাপ হয়ে গেছে। এটা শান্ত জমি, দেখো পুরো ধান পেকে গেছে। আর আজকে না প্রচুর মেঘ ধরেছে, কালকে মেঘ ধরেছে, বৃষ্টি হয়নি, দেখো আজকেও প্রচুর মেঘ ধরেছে। দেখো দেখতে পাচ্ছি, দেখো আজকেও প্রচুর মেঘ ধরেছে। বাট এখন আমাদের এই হ্যাঁ জমিন কাটতে গেছে, এইটা আছে, এখানে একটা আছে, সে পাশে একটা আছে, এখানে 3টে আছে জমিন কাটতে বাকি আছে, কাটা হয়নি। আগে একটা জমিন কেটে নিত, কোনখানে জানো, ওই সেই কোণটার দিকে জমিটা কেটে নিত, ওই কোণটার দিকে আছে, কিন্তু কাটেনি। বাবা যে গেছিলো ত্রিপল নিয়ে, যে কাটার সঙ্গে সঙ্গে চলে আসবো, হ্যাঁ কিন্তু জানো ভাই এরকম কাটছে একজনের, এরকম একজন এক সাইড জমিতে কেটে চলে গেছে, আমাদের জমিটা সাইডে পড়ে আছে। ভাই মানুষ কেন কাটেনি? বাবা বললো যে কেটে দে না রে, সে এখন হবে নি ডাইরেক্ট, এই যে বলি না কি, তো আমি কাকু করছি না ভাই, তুমি কেটে চলে গেলে, সে আমার ঠাংমা রোদে রোদে গেছে, দাঁড়িয়ে সেখানে দাঁড়ালো, যে কাটলোই নি, সে সাইডে কেটে বেরিয়ে চলে গেলো। কাকু বললো, কোনো কথা শুনেনি আমাদের। ওই যে ওই মেশিনটা কাটছে, দেখতে হচ্ছে ওই যে ওইটা। ভাই মানুষের মানে মুখ দেখে দেখে কাটছে জানো। ভাই আমরা কি টাকা দেবো না নাকি? আমাদের কাটেই নি, বাবা গেল, বাবার আগে চলে এসেছে, যে ওই যে গাড়িটা খারাপ হয়ে গেছে, ওটা বাগাচ্ছে, বাগানোর পর হয়তো কাটবে, কিন্তু আজকে মনে কাটা হবে নি। কারণ কি জানো, পুরো মেঘ, দেখো পুরো মেঘ ধরেছে, আর মেঘও ডাকতেছে, হ্যাঁ আর হবে নি, কারণ অন্ধ হয়েছে, আর হবে নি। কিন্তু এখন যদি কাল বৈশাখী ঝড় দেয়, পুরো ধান পড়বে, আজ সিল হয়, তাহলে ধান পুরো নষ্ট। দেখো পুরো ধান পেকে গেছে, কিন্তু দেখো পুরো মাঠের ধান, শুধু আমাদের নয় সকলের ক্ষতি হবে। দেখো পুরো ধান পেকে গেছে, এই দেখো দেখছো, সকলে ধান পেকে গেছে, এই দেখো। মেঘ ঝিলকাচ্ছে, তো আমি আর থাকবো না, প্রচুর মেঘ ঝিলকাচ্ছে, হ্যাঁ আর পুরো ওই মেশিনে কাটেনি, কি কেন কাটেনি কোনো মানে কিছুই বলেনি কেন কাটেনি। মানে ঠাম্মা বাবা গেলো, ঠাম্মা সে রোদ থেকে ছিল, রোদ মাসে সকাল থেকে বসেছে, বাবা ব্যাংকে গেলো সকাল থেকে বসেছে, হ্যাঁ তার সত্ত্বেও কাটলো নি। পুরো জমিনের সাইড থেকে একটা জমির সাইড কেটে দিয়ে, মানে একটা জমির সাইড কেটে দিয়ে চলে গেছে, অন্য লোকের কেটেছে, আমাদের কাটেনি। বললে কেটে দাও না, হবে নি, কাটবো নি, কেন আমরা টাকা দেবো নি, টাকা দিয়ে দিতাম, বাট কাটেনি। এই যে বলি না, একটু শিক্ষিত প্রয়োজন ভাই, কীভাবে মানুষ ব্যবহার করতে হবে, যে হ্যাঁ সে টাকা তো দিয়ে দিবে, না একটু শিক্ষিত প্রয়োজন। আর মেঘটাও দেখছো উঠতে, দেখছো এই দেখো। আর বাবা আছে ওই দেখো ওইখানে, বাবা কাকুদের কাটতে বাকি আছে।
কাটা হবে না। যদি কাটা হয় ফল নিয়ে যাওয়া যেতেই পারবো না, এবার নিয়ে গিয়ে ঢালতে হবে, বস্তা করতে হবে। তা আজকে আর কাটবে নি মনে হচ্ছে, এখনও বাগানো হচ্ছে, দেখো বাগানো হয়নি। আবার প্রচুর মেঘ ঝিক আছে আমাদের পাশে। দেখছো মেঘ ঝিলকা আছে ওখানটাতে। দেখো অনেকে কিন্তু হাতে কেটে নিয়েছে, যাদের গরু আছে দেখো পুরো হাতে, অনেকে দেখো হাতে কেটে নিয়েছে। দেখো ওই যে ওখানে একটা আছে, মানে কিছু কিছু হাতে কেটেছে, আর প্রায় মেশিনে কাটা হবে। যেমন দেখো আমাদের আগে জমিটা দেখো কেটে বইনে চলে গেছে, আর কিছু কিছু আছে বাকি। বেশিরভাগটাই কিন্তু দেখছো যে মাঠগুলো আছে না, বেশিরভাগটাই মেশিনে কাটা হবে, বেশিরভাগটাই যে। আর এই জমিটা আমাদের দেখছো না, এই জমিটা সবচেয়ে বড়ো জমি আমাদের পাশে, দেখবে এই জমিটা পুরো বড়ো জমি সবচেয়ে। এখান থেকে শুরু হয়ে একদম সে মাথা। ওই আমি এখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ ওই দাদুগুলো দেখতে পাচ্ছ যাচ্ছে, তারা বললো হ্যাঁ আমার ঠামা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলো এতক্ষণ, বললো কেটে দিয়ে কাটলো নি, তারা বলে যাচ্ছে। এটা কী বলবে বলো ভাই, মানুষ কাটেনি, মানুষের মানে ব্যবহারটা নেই, মানে ঠিকমতো শিক্ষাটা তো পরিবার থেকে পায়নি শিক্ষাটা। আমার তো বড়ো হলেও কী হবে, যেটা ঠিক সেটা বলছি, শিক্ষাটা ঠিকমতো পাইনি, সামনে চলে যাচ্ছে কেটে। ঠাম্মা সেই সকাল থেকে রোদে গেছে, আমি গেছি কাকুকে নিয়ে স্কুল, বাবা গেছে ব্যাংকে, তারপরে জানি কাটা হবে, বস্তা চলে আসবো ঘর, কিন্তু বাট কাটেই নি জমি থেকে। দেখছো মেঘ কেমন ডাকছে, গুড়গুড় করছে মেঘটা, আর বাতাস কিন্তু ভালো টানছে হালকা হালকা মাঠে, সুন্দর বাতাস টানতেছে। বাতাস টানলে ঠাকুর ডাকছে ঝড় না হোক আর বৃষ্টি না হোক, আমাদের ধানটা সবাই ধান কাটা যেমন হয়ে যাক, আর বৃষ্টি না হয়। গাইস আমাদের বিকেল 5:30, হ্যাঁ দেখো পুরো এক পাশে দেখো মেঘ, এ পাশে মেঘ করছিল না, দেখো মেঘগুলো এ পাশে উড়ে উড়ে দেখো চলে গেছে, এই পাশে পুরো মেঘ ধরেছে, দেখো এই পাশটাই উড়ে চলে গেছে পাশে সব। এই দেখো সূর্য দেখা যাচ্ছে, এই দেখো মেঘের ফাঁকেই। তো গাইস আমাদের রাত 9টার কাছে দেখো জল ঢালা ভাত, আলু ভাতে চানাচুর, আর ঠামা এখানে তিল ভাজা দেখাচ্ছে, ভাই ওখানে তিল ভাজা ভাত খাচ্ছে। তো আমি তিল ভাজা খাইনি, পছন্দ করি না, তার জন্য আমি তিল ভাজা লেইনি, তো আমি আলু ভাতে দিয়ে জল ভাত খাচ্ছি। যে আমাদের রাত 10টা, হ্যাঁ এই সময় তো খেয়ে বসেছিলাম। তো এখন যাব মাঠ, ধান কাটা হবে, বাবা গেছে বস্তা নিয়ে, তো এখন আমি যাচ্ছি যে সাইকেল নিয়ে। তো বাবা সাইকেল নিয়ে গেছে, তো ট্রেক্টর করে নিয়ে আসবো না, মাঠেই রেখে দেবো। তো গাইস আমি মাঠে ছিলাম, তো মাঠে ঘর যাচ্ছি, বাবা বললো থাকতে হবে না এখানে, আর তুই চলে যা, কাকু আছে বলছে চলে যা, আর থাকতে হবে তোকে। তো এখন দেখবে কাটছে ওইখানে মেশিনগুলো, দেখো ওই যে ওখানে একটা কাটতেছে, আর এই যে ওইখানে ওটা কাটছে। অনেক রাত হবে, প্রায় আমাদের জমিতে আসতে প্রায় 12টা 1টা বেজে যাবে। তো কাকু আর বাবা বলছে ঘর চল যা, আর থাকতে হবে না, যদি যদি দরকার হয় তখন ফোন করে বলতেছে। তো এই জন্য আমি দেখো বাড়ি চলে যাচ্ছে যে। তো ভিডিও শেষ করছি, আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করো না, দেখে নেক্সট ভিডিও, ওকে বাই।